আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রবৃত্তি ই-লার্নিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা একটি গল্প দিয়ে শুরু করব। গল্পটি হচ্ছে 2018-17 শিক্ষাবর্ষের পিএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে গল্প। আমাদের স্কুলের কিছু শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। 2017 সালের পিএসসি পরীক্ষা যখন রেজাল্ট বের হলো, একজন শিক্ষার্থী 6টি বিষয়ের মধ্যেই 4টি বিষয়ে 100তে 100 পেল, 2টি বিষয়ে বাংলাতে পেল 98 আর সমাজে পেল 99। আমি তার অভিভাবকের কাছে জিজ্ঞেস করলাম, ভাইয়া রেজাল্ট কেমন হয়েছে? বললো, স্যার রেজাল্ট ভালোই হয়েছে, তো আরেকটু ভালো হলে আরও ভালো হতো। কেমন? বললো যে 600-র মধ্যে সে 597 পেয়েছে। তো গল্পটি বলার উদ্দেশ্য হলো যে একজন শিক্ষার্থী 600 পরীক্ষার মধ্যে 600 নম্বরের মধ্যে 597 পেয়েও তার বাবা মায়ের কাছে বা তার অভিভাবকের কাছে শতভাগ সন্তুষ্টি অর্জন করতে পারেনি। এই যে বিষয়টি, এই বিষয়টির সাথে আমরা এই অবস্থানে, এই প্রেক্ষাপটে, এই বর্তমান প্রেক্ষাপটে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গিয়েছি যে একটি শিক্ষার্থী 600-র মধ্যে 600 পেতে হবে, 100তে 100 পেতে হবে। এই যে একটা প্রবণতা তৈরি হয়েছে, এই প্রবণতা থেকে যত সময় পর্যন্ত আমরা বের হতে না পারছি, তত সময় পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের শিক্ষার মান, তাদের পড়ালেখার প্রতি যে একটা অনীহা, এই অনীহাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো আমরা অভিভাবকদের কাছে খুব বিনীতভাবে আবেদন করব, খুব বিনীতভাবে অনুরোধ করব যে আমরা শিক্ষার্থীদেরকে এমনভাবে প্রেশার ক্রিয়েট না করি, এমনভাবে তাদেরকে চাপ না দেই যেন তাকে শতভাগ নম্বর পাওয়ার জন্যই তাকে হুমড়ি খেয়ে বইয়ের মধ্যেই পড়ে থাকতে হয়। বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়া, ছাত্রছাত্রীদেরকে সঠিক শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। সেই সঠিক শিক্ষার মধ্যেই শতভাগ নম্বর পেতে হবে, এটা আসলে যুক্তিসঙ্গত নয় বলে আমরা মনে করছি। এনিওয়ে, আমরা শুরু করছি আমাদের প্রবৃত্তি ই-লার্নিংয়ে। ইতিমধ্যেই আমরা প্রাথমিক গণিত বিষয়ের 3টি লেকচার শেষ করেছি। আজকে আমরা 4র্থ লেকচার নিয়ে আলোচনা করব। 4র্থ লেকচারের মধ্যে আছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। এই ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সংখ্যাগুলোকে আমরা কিভাবে নির্ণয় করব? সাধারণত আমরা ছোটবেলায় শিশুদেরকে বিভিন্ন জিনিস দেখিয়ে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি। কোনো ব্যক্তিকে দেখিয়ে আমরা ছোট বড় নির্ণয় করতে পারি। আমি বাবা হিসেবে একজন সন্তানকে আমার পাশে দাঁড়িয়ে তাকে ছোট বড় নির্ণয় বোঝাতে পারি, অথবা যে কোনো একটি ইনস্ট্রুমেন্ট দেখিয়ে আমি তাকে ছোট বড় নির্ণয় করতে পারি, যেটি একটি মার্কার অথবা এটি একটি বই। এই দুইটির মধ্যে কোনটি ছোট কোনটি বড়, এভাবে করে আমরা ছোট ছোট শিশুদেরকে ছোট বড় নির্ণয়ের পার্থক্যগুলো বোঝাতে পারি। তো আমরা সংখ্যাগুলোকে কিভাবে ছোট থেকে বড় নির্ণয় করব, সেটাকে সহজ পদ্ধতিগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করব। বিষয় হলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। আমরা প্রথমে আসি ছোট থেকে বড়। এই ছোট থেকে বড়টা আমরা কিভাবে নির্ণয় করব, এটা জানতে গেলে আমাদের সংখ্যা অবশ্যই জানতে হয়। আমরা সংখ্যার আগে জেনেছি। আমরা 1 থেকে 100 পর্যন্ত এখানে 100টি সংখ্যা আছে। এই 100টি সংখ্যাকে আমরা যদি এলোমেলোভাবে করে দেই, বা 10টি সংখ্যাকে বা 20টি সংখ্যাকে বা কিছু সংখ্যাকে যদি আমরা এলোমেলোভাবে লিখি, সেটাকে যদি আমরা ছোট থেকে বড় করতে বলি, সেটার ধরন বা নিয়মটা কি? আমরা মনে করি যে কিছু সংখ্যা লিখেছি 75, 9, 18, 20, 35, 55। ধরুন আমরা এভাবে কিছু সংখ্যা লিখেছি, এটাকে করতে বলেছে ছোট থেকে বড় নির্ণয়। আমি কিভাবে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বের করব? এটার প্রধান যে বিষয় সেটা হলো, প্রথমে যেহেতু ছোট থেকে বড় করতে বলেছে, আমি প্রথমে 1 অঙ্কের কয়টি সংখ্যা আছে সেটা নির্ণয় করব। 1 অঙ্কের সংখ্যা এখানে কয়টি আছে? 1 অঙ্কের সংখ্যা 75, এটা 2 অঙ্কের সংখ্যা। 9 1 অঙ্কের, 18 2 অঙ্কের, 20 2 অঙ্কের, 35 2 অঙ্কের, 55 2 অঙ্কের। তাহলে প্রথমে আমরা 1 অঙ্কের সংখ্যা নির্ণয় করব। 1 অঙ্কের সংখ্যা এখানে আছে একটি, 9। তাহলে আমরা সহজেই বুঝে নিব 1 অঙ্কের সংখ্যা যেহেতু এখানে একটি আছে, তাহলে ছোট থেকে বড় যেহেতু আমাকে সাজাতে বলেছে, তাহলে প্রথমে আমি 9 লিখব। যদি আমরা এভাবে উত্তরটাকে সাজিয়ে নিয়ে যাই, যে উত্তর ছোট থেকে বড়,
তাহলে আমরা কীভাবে লিখব? আমি 9 একটি সংখ্যা, এক অঙ্কের সংখ্যা যেটা পেয়েছি 9, এই 9টাকে মার্ক করে আমি 9 লিখব। এরপরে আমরা দেখব যে এখানে 2 অঙ্কের সংখ্যা কয়টি আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বাকি যে সংখ্যাগুলো আছে এই প্রত্যেকটি সংখ্যায় 2 অঙ্কের। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে কিভাবে নির্বাচন করব? সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা প্রথমে দেখব, যেহেতু সবই একক এবং দশক অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা প্রথমে দেখব যে দশকের ঘরে 1 আছে কিনা, কোন কোন সংখ্যার দশকের ঘরে 1 আছে। তাহলে এখানে দশকের ঘরে আছে একক দশক, এখানে দশকের ঘরে আছে 7, এখানে দশকের ঘরে আছে 1, এখানে দশকের ঘরে আছে 2, এখানে দশকের ঘরে আছে 3, এখানে দশকের ঘরে আছে 5। তাহলে আমরা বুঝতে পারছি যে দশকের ঘরে এখানে 1 আছে। তাহলে দশকের ঘরে একটি সংখ্যাই 1 আছে, তাহলে আমরা এটাকে মনে করব যে 9-এর পরের সংখ্যাটি হচ্ছে 18। এরপরে দশকের ঘরের আর এক কোনো সংখ্যা নেই। এবার দশকের ঘরে 2 আছে কয়টি সংখ্যাতে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে দশকের ঘরে 2 আছে একটি সংখ্যাতে, সেটা হচ্ছে 20। অর্থাৎ আমরা এটাকে মার্ক করে এখানে আমরা লিখব। ওকে, এরপর আমরা দেখব দশকের ঘরে 3 আছে কয়টি সংখ্যাতে। দশকের ঘরে 3 আছে, সাধারণত এখানে আমরা দেখছি 75, 35, 55, অর্থাৎ 35-এর 3 আছে দশকের ঘরে, তাহলে আমরা 35কে নোট করে আমরা এখানে লিখব। এরপরে আছে কি, দশকের ঘরে 4 আছে কিনা, কোনো সংখ্যাতে দশকের ঘরে 4 নেই। আমরা এই গোল চিহ্ন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা সংখ্যাগুলোকে লিখে ফেলছি তখন আমাদের প্রশ্ন থেকে অনেকগুলো সংখ্যা কমে যাচ্ছে, তাহলে আমাদেরকে নির্বাচন করতে সহজ হচ্ছে। সো আমরা এখন দেখছি দশকের ঘরে 4 আছে এমন কোনো সংখ্যা নেই। দশকের ঘরে 5 আছে, এখানে একটি সংখ্যাতে দশকের ঘরে 5 আছে অর্থাৎ 55, আমরা সেটা লিখব। এরপরে দেখব আর একটি সংখ্যা আছে দশকের ঘরে যেটা 6 নেই, 7 আছে, 75, আমরা এখানে 75 লিখব। তার মানে এভাবে আমরা ছোট থেকে বড় নির্ণয় করতে পারি। যদি এখানে আমাদের অনেকগুলো সংখ্যা, যদি আমরা একটি সংখ্যা পেয়েছি, যদি বিষয়টা আরেকটি উদাহরণ দিই, যদি বিষয়টা এরকম হতো যে এখানে 1, 0, 3, 2, 5, 18, 3, 8, 2, 4 বা 100 বা 29, এইটাকে যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এক অঙ্কের কোনো সংখ্যা এখানে নেই। একদম সহজভাবে যে নিয়মটা, এক অঙ্কের কোনো সংখ্যা এখানে নেই, তাহলে এক অঙ্কের সংখ্যা যেহেতু নেই আমাদেরকে এক অঙ্কের সংখ্যা লিখতে হচ্ছে না। 2 অঙ্কের সংখ্যা এখানে আছে, 3 অঙ্কের সংখ্যাও এখানে আছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা এখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই 5টি 2 অঙ্কের সংখ্যার মধ্যে আমরা দেখব যে 2 অঙ্কের সংখ্যা যেহেতু একক এবং দশকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা দশকের ঘরের প্রথমে 1 আছে কিনা, দশকের ঘরে যদি প্রথমে 1 থাকে তাহলে কোনটা আছে, আমাদের এখানে দশকের ঘরে 1 আছে, 18 দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা 18 ঘরে লিখে ফেলবো। এরপর দশকের ঘরে 2 আছে কয়টা সংখ্যাতে, এবার আমরা দেখতে পাচ্ছি যে দশকের ঘরে 2 আছে 1টি, 2টি এবং 3টি সংখ্যাতে দশকের ঘরে 2 আছে। সেই ক্ষেত্রে এখানে 25, 24 এবং 29, তখন আমরা সহজ করে বের করতে পারবো যে 25, 24 এবং 29-এর মধ্যে ছোট কোনটি। 24 এবং 25, 29-এর মধ্যে ছোট আমরা 24 পাবো, আমরা 24 লিখব। এরপরে 25 আছে, এরপরে 25 লিখব। এরপরে 29 আছে, আমরা 29 লিখব। এভাবে দশকের ঘরে 2 আছে আমরা শেষ করলাম। দশকের ঘরে 3 আছে কোন সংখ্যাগুলোতে, একটি সংখ্যায় আছে দশকের, আর যে দশকের ঘরে 3 আছে 38, সেটা আমরা লিখলাম। তাহলে 2 অঙ্কের সংখ্যা শেষ হলো। এবার আমরা দেখব 3 অঙ্কের সংখ্যা কয়টি আছে। 3 অঙ্কের সংখ্যা এখানে আছে 1টি, 2টি। এই 1টি এবং 2টির মধ্যে দশকের ঘর আমরা এখানে নির্ণয় করতে পারছি না। এখানে আমরা কি করব? অবশ্যই প্রথমে দেখব যে একক, দশক, শতক, যেহেতু শতকের সংখ্যা 3টি, তাহলে আমরা প্রথমে দেখব যে শতকের ঘরে 1 আছে কোন অঙ্কগুলোতে। তাহলে এখানে 2টা সংখ্যাতে দশকের ঘরে, শতকের ঘরে 1 আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 103 এবং 100 আমরা স্বাভাবিকভাবে সহজভাবে বুঝে নিতে পারবো যে এটি 100 হচ্ছে 103 থেকে ছোট, দেন 103। এভাবে আমরা ছোট থেকে বড় নির্ণয় করতে পারি। ঠিক বিপরীত নিয়মেই আমরা বড় থেকে ছোট নির্ণয় করতে পারবো। অর্থাৎ বড় থেকে ছোটোর ক্ষেত্রে আমরা প্রথমে যদি 3 অঙ্কের সংখ্যা থাকে 3 অঙ্কের সংখ্যার মধ্যে নির্ণয় করব, তারপর যদি 2 অঙ্কের সংখ্যা থাকে 2 অঙ্কের সংখ্যার মধ্যে নির্ণয় করব, এরপর যদি 1 অঙ্কের সংখ্যা থাকে 1 অঙ্কের সংখ্যার মধ্যে নির্ণয় করব। আমরা একটি উদাহরণ দিয়ে শেষ করব। বড় থেকে ছোট, বড় থেকে ছোট ক্রমে সাজাও। মনে করি আমরা এখানে লেখা আছে 75, 14, 18, 24, 79,
বা 97। এই অঙ্কগুলোকে আমরা বা আরেকটা সংখ্যা লিখতে পারি আমরা 2। এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে বড় থেকে ছোট ক্রমে সাজাবো, তাহলে যদি আমরা উত্তর এভাবে লিখি যে বড় থেকে ছোট, তাহলে আমরা কিভাবে সাজাবো বড় থেকে ছোট। বড় থেকে আমরা ছোট থেকে কিভাবে সাজিয়েছিলাম, প্রথমে আমরা এক অঙ্কের সংখ্যাগুলোকে নির্বাচন করেছিলাম, তাকে করতে বলেছে বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট বলতে আমরা যেহেতু সবগুলো সংখ্যাই ম্যাক্সিমাম সংখ্যাগুলো দশকের ঘরে আছে, তাহলে দশকের ঘরের সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। দশকের ঘরে এখানে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। তাহলে এখানে 9 আছে কয়টি সংখ্যাতে, দশকের ঘরে 9 আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যাতে 9 আছে, এখানে একটি 9 আছে, কিন্তু সেটা এককের ঘরে। এককের ঘরে 9 ধরলে হবে না, আমাদেরকে ধরতে হবে যেহেতু আমরা 2 অঙ্কের সংখ্যা ধরছি, তাহলে দশকের ঘরে 9 আছে এমন একটি সংখ্যা, সেটা হচ্ছে 97। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 97, মানে দশকের ঘরে 9 আছে। এরপর দশকের ঘরে 8 আছে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে। দশকের ঘরে 8 আছে এমন কোনো সংখ্যা এখানে নেই। দশকের ঘরে 7 আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 75, এখানে আছে 79। তাহলে 75 আর 79-এর মধ্যে আমরা সহজে বের করে ফেলতে পারবো যে এখানে 79 বড়, এরপর 75। তাহলে দশকের ঘরে 7 ছিল, আমরা শেষ করলাম। এরপর দশকের ঘরে 6 আছে কি আমাদেরকে দেখতে হবে, যদি 6 না থাকে নেই। দশকের ঘরে তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর দেখছি 2 আছে, 2 আছে একটি সংখ্যা 24, আমরা লিখব 24। এরপরে দশকের ঘরে 1 আছে, 2টি সংখ্যাতে, একটা 14 এবং 18, এর মধ্যে 18টি বড়, এরপর হচ্ছে 14। এরপরে দশকের ঘর শেষ হয়ে গেল, এরপর এককের সংখ্যা আছে একটি, সেটা হচ্ছে 2, অর্থাৎ আমরা এখানে 2 লিখে ফেলব। এই হচ্ছে আমাদের বড় থেকে ছোট সাজানোর সহজ কৌশল। যত বড় সংখ্যা যাবে সেই সংখ্যাগুলো এককের ঘর, একক বা দশক বা শতক কিনা, কয়টি অঙ্কের সংখ্যা, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি বড় ছোট নির্ণয় কিভাবে করব বা ছোট থেকে বড় নির্ণয় কিভাবে করব। এটা হচ্ছে ছোট থেকে বড় নির্ণয়ের নিয়ম। আচ্ছা, এই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যে প্রশ্নের ধরন পরিবর্তন হতে পারে, এই বিষয়ে আমি ছোট্ট একটি গল্প বলি। গল্পটি হচ্ছে যে আমি একটি স্টুডেন্টকে পড়াতাম, তো স্কুল থেকে যে স্কুলে স্টুডেন্ট পড়তো বা ছাত্রটি পড়তো, স্কুল থেকে ম্যাডাম বা টিচাররা যা দিত, খাতার মধ্যে যা লিখতে দিত, অভিভাবক সেই বিষয়গুলোই পড়াতে বলতো যে স্যার স্কুল থেকে যা দিয়েছে তাই পড়াতে হবে, এর বাইরে কোনো কিছু পড়ানোর দরকার নেই। স্কুল থেকে দিয়েছে, একদিন আমি পড়াতে গিয়ে, গণিত করাতে গিয়ে দেখলাম স্কুল থেকে দিয়েছে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট কিভাবে লিখতে হবে সেটা একটা কৌশল দিয়ে দিয়েছে, প্রশ্ন তৈরি করতে দিয়েছে। লিখেছে যে ছোট থেকে বড় নির্ণয় করো, ছোট থেকে বড় নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, যেমন সংখ্যাগুলো এরকম, এভাবে কিছু সংখ্যা দিয়ে দিয়েছে। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, ছোট থেকে বড় নির্ণয় করে সংখ্যা দিয়ে দিয়েছি। কিন্তু আমি যখন স্টুডেন্টকে বাসায় পড়াতে গেলাম, বাসায় পড়াতে গিয়ে যে ছোট থেকে বড়র যে ভিন্ন নিয়ম হতে পারে, এই নিয়মটা যখন আমি ছাত্রকে শেখাতে গেলাম, সেই ক্ষেত্রে তখন আমাকে অভিভাবক বলল যে স্যার স্কুল থেকে যেটা দিয়েছে, যে নিয়মে দিয়েছে, এর বাইরে কিছু শেখানোর দরকার নেই। ওকে, আমি অফ করলাম। অফ করার পর আমি স্কুলের নিয়মে শেখালাম। স্কুলের নিয়মে শেখানোর পরে যখন পরীক্ষা হলো, পরীক্ষায় টিচার কী করলো, পরীক্ষায় টিচার এই ছোটো থেকে বড়োর যে নির্ণয়ের ধরনটা, প্রশ্নের ধরন ঠিক থাকলো, কিন্তু প্রশ্নের হেডলাইন অর্থাৎ প্রশ্নের করার যে মান সেটা একটু পরিবর্তন করে ফেললো। ছোট থেকে বড় না লিখে সে অন্য একটি ভাষায় লিখলো যে ক্ষুদ্র থেকে বৃহত্তম আকারে সাজাও। এভাবে যখন লিখলো তখন ওই গার্ডিয়ান আমাকে প্রশ্ন করলো, স্যার এটা কেন দিয়েছে? আমি বললাম হ্যাঁ, এটা দিতেই পারে, কারণ ছোট থেকে বড়র আরেকটি নাম হচ্ছে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম। যদি আমরা বলি যে বাবা না বলে যদি কেউ আব্বা বলে ডাকে, তাহলে অবশ্যই সেটা সঠিক। যদি আমরা বলি যে কেউ যদি ফাদার না ডেকে ড্যাড ডাকে, তাহলে আমরা অবশ্যই সেটাকে সঠিক বলে মনে করব। সো যেহেতু টিচার প্রশ্ন করেছে, প্রশ্ন সঠিক আছে, আমরা বাচ্চাদেরকে বোঝাতে গিয়ে বিভিন্ন প্যাটার্নে যে বোঝাতে হবে এই বিষয়টা থেকে আমরা দূরে সরে গিয়েছি। সো আমরা অভিভাবকদের উদ্দেশ্যে খুব বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে যখন শিক্ষক কোনো কিছু শেখাবে তাকে স্বাধীনতা দিয়ে শেখাতে হবে, স্বাধীনতা মতো শেখানোর সুযোগ দিতে হবে। তাহলে সে বিভিন্ন জায়গাতে, ছাত্রছাত্রী বিভিন্ন জায়গাতে সে প্রতিবন্ধকতার মধ্যে পড়বে না। যেমন এই বিষয়টা আমরা কীভাবে প্রশ্নগুলো হতে পারে, প্রশ্নের ধরন আমরা লিখে শেষ করব আজকে। প্রশ্নের ধরন, এই যে ছোট থেকে বড়, এইটাকে কিভাবে প্রশ্নের ধরন হতে পারে? একভাবে হতে পারে যে ছোট থেকে বড় অনুসারে সাজাও।
একই জিনিস। আবার একটি নিয়ম হতে পারে যে ক্ষুদ্র থেকে বৃহৎ অনুসারে সাজাও। আবার একই প্রশ্নের হতে পারে যে নিম্ন ক্রমানুসারে সাজাও বা উচ্চ ক্রমানুসারে সাজাও। তার মানে উচ্চ ক্রমানুসারে, উচ্চ ক্রমানুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাও বলতে বোঝাচ্ছে যে ছোট থেকে বড়, অর্থাৎ একটি সংখ্যা ছোট থেকে আস্তে 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 বড়র দিকে যাবে। ক্ষুদ্র থেকে বৃহৎ সেম জিনিস, ছোটর আরেক নাম হচ্ছে ক্ষুদ্র, বড়র এক নাম হচ্ছে বৃহৎ। ক্ষুদ্র থেকে বৃহত্তম অনুসারে সাজাও। আরেকটি বলেছে উচ্চ ক্রমানুসারে সাজাও, অর্থাৎ আস্তে আস্তে উপরের দিক, ধাপে ধাপে। তার মানে কি ছোট থেকে সে আস্তে আস্তে উপরের সংখ্যার দিকে যাবে। এই যে প্রশ্নের ধরনগুলো, এই প্রশ্নের ধরনগুলো যদি আমরা শিশুদেরকে বোঝাতে না পারি তাহলে কি হয়? প্রশ্নের ধরনগুলো শিশুদেরকে বোঝাতে না পারলে আমরা যখন একটা স্টুডেন্টকে পড়াই তখন যখন সে অন্য একটা স্কুলে বা অন্য একটা প্রতিযোগিতায় পরীক্ষা দিতে যায় তখন বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে প্রশ্নগুলো তৈরি করে থাকে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বাচ্চাকে যখন শেখাবো তখন অবশ্যই প্রশ্নের বিভিন্ন প্যাটার্নগুলো ভালোভাবে বুঝিয়ে শেখানোর চেষ্টা করব, তাহলে তার প্রতিবন্ধকতায় পড়তে হবে না। তো এই ছিল আমাদের ছোট থেকে বড়র সংখ্যা ধারণা। তো আজকে যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।